আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভিডিও টাইটেল দেখে তো আপনারা বুঝতেই পারছেন যে আজকে আমি কি রান্না করেছি। তো আজকে আমি রান্না করেছি রুই মাছ ভাজা, টাকি মাছের ঝুরি আর রুই মাছ দিয়ে ফুলকপির তরকারি। তো আমি প্রথমেই এগুলো রান্না করব, সেই টাকি মাছগুলো কড়াইয়ের ভিতরে আমি সিদ্ধ দিয়ে নিয়েছি। আর যাবতীয় যত সবজি সব আমি কেটে ধুয়ে বেছে নিয়েছি। তো এখানে আমি ফুলকপি আর আলুটা ধুয়ে নিয়েছি। প্রথমে আমি মাছ ভাজবো। তো মাছ ভাজার জন্য মাছ নিয়ে গরম করে সেখানে আমি মাছটা ভাজবো। পরে মাছ ভাজতে গেলে দেরি হয়ে যায়, তাই প্রথমেই ভাজাভাজির কাজ যত আছে সবই আমি শেষ করে ফেলি। তো আজকে মাছটা আমি ভালো করে ভাজবো, যেহেতু আমি তরকারির ভিতরে মাছটা দিব আর বাচ্চার জন্য দুটো টুকরো রেখে দেব। আর টাকি মাছগুলো দেখেন কি সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। টাকি মাছ যখন আপনি সিদ্ধ করবেন তখন হালকা একটু একটুখানি হলুদের গুঁড়া দিয়ে দিবেন, যাতে আপনার কালারটা সুন্দর আসে, দেখতেও ভালো লাগবে। আর যদি হলুদ আর লবণ না দেন তাহলে দেখতে কেমন একটা সাদা সাদা লাগবে। এখানে দেখেন টাকি মাছটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি আবার একটু ধনেপাতা লাগাইছিলাম বারান্দায়, তো এই ধনেপাতার জায়গায় আর ধনেপাতা নেই, সব আমার বিড়ালগুলা খেয়ে ফেলছে। প্রথমে আমি ফুলকপিটা সুন্দর করে আমি ভেজে নেব। আমি সবসময় শীতের সবজি সবই আমি ভেজে রান্না করি, কারণ ভেজে রান্না করলে সবজিটা খেতে অন্যরকম স্বাদ লাগে। আর আমাদের তো জানেনই ফুলকপি হচ্ছে বাঙালিদের জাতীয় খাবার। সবার ঘরে ফুলকপি থাকবেই শীতের দিনে। তো আমার এই যাবৎ শীত আসার পরে প্রতিদিনই আমার ফুলকপি রান্না করা হয়েছে, হয়তো ভাজি নয় তরকারি নয় বড়া, মানে প্রতিদিনই আমার ঘরে এখন ফুলকপি থাকবে। ওই যে বললাম না যে জাতীয় সবজি আমাদের ফুলকপি। তো এর দেখেন আমার কিন্তু টাকি মাছ সিদ্ধ হয়ে গেছে। টাকি মাছ সিদ্ধ হওয়ার পরে দেখেন এত সুন্দর করে সিদ্ধ কাটা থেকে আলাদা হয়ে গেছে। তো আমি এখানে আমি টাকি মাছের ঝুরির জন্য পেঁয়াজ মরিচটা একদম লাল লাল করে ভেজে ফেলবো। আবার ওই যে ফুলকপিটা যে ভাজছিলাম সেটা আমি ঝুড়ির ভিতরে উঠিয়ে রাখলাম পরবর্তীতে তরকারি রান্নার জন্য। তো দেখেন আমার টাকি মাছের ঝুরির জন্য যে পেঁয়াজ মরিচটা দিলাম সেটা কিন্তু লাল লাল হয়ে গেছে। পানি দিয়ে হলুদ মরিচের গুঁড়া দিব, ধনে গুঁড়া দিব, লবণ দিব। লবণ দিয়ে ভালো করে টাকি মাছের ঝুরির মশলাটা আমি কষাবো যে পর্যন্ত না তেল না উঠে আসে। তো আমি আবার ওই কড়াইতে পেঁয়াজমরিচ দিয়ে ফুলকপির যে তরকারিটা সেটা রান্নার প্রস্তুতি নিয়েছি। এটার ভিতরে আমি কিন্তু ফুলকপিটা ভাজা করছি দেখে কড়াইটার নিচে একটু কালো কালো হয়ে আছে। তো টাকি মাছ দিয়ে দিলাম, সাথে আমি একটু পানি দিয়ে দিলাম, যেন একটু কষানোটা সুন্দর হয় এবং শুদ্ধও হয়। পেঁয়াজের সাথে টাকি মাছটা যেন মেশ খায়, এর জন্য আবার একটু পানি দিয়ে আমি এটা কষাবো। আর ওইখানে আমি যে ফুলকপি তরকারিটা রান্না করব, তো ওখানের জন্য হলুদ মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, আবার লবণ দিয়ে এইখানেও আমি কষাবো। তরকারি হচ্ছে কষানোর ভিতরে স্বাদ, আপনি যত কষাবেন তত তরকারিটা স্বাদ হবে। আর আমার টাকি মাছের যে ঝুরিটা সেটা কিন্তু রান্না অলমোস্ট ডান হয়ে গেছে। তো এর জন্য আমি এখানে আবার ধনেপাতা কুচি করতেছি। ধনেপাতা কুচিটা করে আমি তরকারিটির ভিতরে দিয়ে দিব। এর জন্য ধনেপাতাটা কাটতেছি, কুচি করতেছি। তো দেখেন আমার কিন্তু টাকি মাছের ঝুরিটা কিন্তু হয়ে এসেছে। তো এর জন্য আমি এখানে আবার ধনেপাতাটা দিয়ে দিলাম, যেন সুন্দর একটা ঘ্রাণ আসে, আবার খেতেও যেন একটু অন্যরকম স্বাদ লাগে। তো দেখেন আমার কিন্তু টাকি মাছের ঝুরিটা রান্না করা শেষ। আমার টাকি মাছের ঝুরি রান্না করা শেষ। আমি এখন ফুলকপির যে মশলাটা সেটা সুন্দর করে কষাবো যে পর্যন্ত তেল না ওঠে। তো তেল উঠলেই আমি ফুলকপি দিয়ে দেবো এখানে। আমি ফুলকপিটা আগে তো ভেজে রেখেছিলাম, তাহলে বেশিক্ষণ লাগবে না আমার তরকারিটা হতে। তো এখানে আমি ভালো করে কষিয়ে এখানে হলুদ মরিচটা যেন আমার ফুলকপির ভিতরে পরিমাণ মতো যায়, এর জন্য আমি সুন্দর করে কষিয়ে নেব। তরকারি যত আপনি কষাবেন তরকারির মজাটাও স্বাদটাও সেরকম বেড়ে যাবে। তো আমি এখানে কষানোর পর দেখেন আমার সবজিগুলো একদম নুয়ে গেছে, আগেই নুয়ে গেছিলো। তারপরে সবজি কষানোর পর হলুদ মরিচ দিয়ে কষানোর পর
আমার আরও নিয়ে গেছে। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব যাতে আমার ঝোল ঝোল থাকে। তো ফুলকপির তরকারি আর যাই ঝোল তরকারি কিন্তু সবাই বাসার সবাই আমার পছন্দ করে এবং খাওয়াও উচিত, কারণ শরীরটা রসা থাকে। আর শুকনো শুকনো খাবার খেলে আবার দেখা যায় যে অনেক সময় গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। তো খাবারের ভিতরেই সব কিছু, যা খাবার যদি আপনি নিয়ন্ত্রণ করে রাখেন তাহলে আপনার শরীর স্বাস্থ্যও ভালো থাকবে। তো আমি এখানে ফুলকপিটা সুন্দর করে কষিয়ে পানি দিয়ে এখানে দেখেন এখানে সব বলক উঠে গেছে। আমি তো বলক ওঠার সাথে সাথে আমি এখানে দিয়ে দিব মাছগুলো, যা আগে ভেজে রেখেছিলাম সেগুলো সব এখানে দিয়ে দিব। আমার ঘরে আবার বিড়াল আছে, এর জন্য মাছের টুকরো একটু বেশিই দেওয়া হয়, কারণ ওরা এই মাছ দিয়ে খায়। আমি ওদেরকে আমরা যা খাই সেই মাছ দিয়ে ওদেরকে খাওয়াই। তো আমি এখানে ধনেপাতা কুচিগুলো সুন্দর করে দিয়ে দিব। ধনেপাতা দিলে একটু অন্যরকম একটা তরকারির থেকে স্মেল আসে, অনেক ঘ্রাণ আসে, অনেক ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো আমার এখানে তরকারি রান্না করা অলমোস্ট ডান। ধনেপাতা দেওয়ার সাথে সাথে দেখেন তরকারিগুলো চেহারাই পাল্টে গিয়েছে। তো আমি এখানে একটা বড় বাটিতে তরকারিগুলো উঠিয়ে রাখবো, যেহেতু খাবারের টাইম হয়ে গেছে। তো গরম গরম যদি উঠিয়ে রাখি তাহলে একটুখানি জুড়াবে। তো জুড়ালে আবার একটুখানি ঠান্ডা ঠান্ডা হলে খেতেও ভালো লাগবে। আমার ভাতের থালাটা কিন্তু সাজানো অনেকটাই ভালো হয়েছে, তবু আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। তো আমি আমার নিজের রান্নায় আপনাদের খেয়ে তারপর রিভিউ দিচ্ছি যে কেমন হয়েছে। আমার কাছে তো সবই ভালো হয়েছে, কারণ হচ্ছে শীতের সবজি তো সবই, যে সবজি যেভাবে রান্না করেন, নিরামিষও যদি রান্না করেন তাও ভালো লাগে। তো আমি তো বলবোই যে আমার রান্না আমার কাছে অনেক ভালো হয়েছে। তো আপনারাও ট্রাই করবেন বাসায় আমি কীভাবে রান্না করেছি। তো আজকে এই পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।